on the wall, staring back at me. Stranger in the hall, frozen by the scene. Portrait seemed to fade, he lost his centerpiece. Can't recall his face, I hope he'll rest in peace. पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय 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 हे Haunted by my mind, victim or the prey. Everything is fine, take me to my grave. Bury me alive, keeping me astray. Hard to say goodbye to who I am today. Haunted by my mind, victim or the prey. Everything is fine, take me to my grave. Bury me alive, keeping me astray. Hard to say goodbye to who I am today. প্রতিহত করার চেষ্টা করছে তরুণীনগর এফসি। সুরভি এফসি ডিফেন্ডার ওয়ান টাইম পাস রাইট আউট থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা সুরভি এফসি। এখনো কিন্তু আক্রমণ ছাড়েনি 7 নম্বর খেলোয়াড় সুরভি এফসি। রাইট উইঙ্গের থেকে আক্রমণের চেষ্টা, সুন্দর শট এবং গোলকিপারের হাতে বল। খেলা শুরুতেই কিন্তু বেশ একটা টান উত্তেজনাপূর্ণ মুহূর্ত আমরা দেখতে পেলাম, মাঠের মধ্যে একটা গোলের উত্তেজনা আমরা দেখতে পেলাম, কিন্তু গোলটা হলো না শেষ পর্যন্ত দক্ষ গোলকিপারের কারণে। আজকে যিনি সব থেকে ভালো গোলকিপার এবং গোলকিপারের সব থেকে লম্বা শট আজকে দেখলাম, গোলকিপারের সব থেকে লম্বা শট। উত্তরদিকে তরুণীনগর এফসির গোলকিপার সব থেকে লম্বা শট দিলেন। আবার বাজেবাদ ফের ডান দিকের রাইট উইঙ্গের 7 নম্বর, সেখানে না, আবার ডিফেন্ডারের হাতে বল, ডিফেন্ডারের পায়ে বল। এবার আক্রমণে কিন্তু শুরু তরুণীনগর এফসি। তরুণীনগর সেন্টার করার চেষ্টা, তরুণীনগর এবং বিপজ্জনকের মধ্যে বল হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, একটা বিপর্যয় ঘটে যেতে পারে শুরুতে বিপক্ষে, কিন্তু না, এখানে 11 নম্বর খেলোয়াড় আবার চেষ্টা করছেন 9 নম্বর খেলোয়াড়
3 নম্বর খেলোয়াড় কিন্তু ভুল পাস, বল চলে গেল সুরভি পায় না, সেখান থেকে আবার ভুল পাসের কারণে আবার চলে গেল তরুণের এফসির পায়ে, খেলোয়াড়ের পায়ে, সেখান থেকে লম্বা শট এবং কিন্তু একটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল সুরভি এফসি। আপনাদের অনুরোধ করছি আপনারা বসে যান, বসে বসে খেলা উপভোগ করুন। আবার আক্রমণে কিন্তু তরুণীনগর এফসি, তরুণীনগর এফসি লম্বা গেট, আউট অফ টাচ লাইন, থ্রো ইন, ফাউল থ্রো, ফাউল থ্রো, আবার বাইরে। আবার আক্রমণে চলে যাচ্ছিল কিন্তু তরুণীনগর এফসি, সেটা দিয়ে শুরু করতে বল কেড়ে দিয়ে লেফট আউট থেকে আক্রমণের চেষ্টা চালানো হচ্ছে। হ্যাঁ লেফট আউট, এখন রেফারি কিন্তু ফাউলের হয়েছেন এবং সতর্ক করে দিলেন খেলোয়াড়কে। সুদক্ষ রেফারি সুমন্ত পাল, টিএফএ স্বীকৃত রেফারি। হুইসেল, লম্বা শট, গোলকিপারের হাতে, যদি হাত ফসকে যায় তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা। না, হাত ফসকে বল পড়েছিল মাটিতে, কিন্তু সেখানে কোনো ফায়দা নিতে পারলো না সুরভি এফসির খেলোয়াড়। এবার গোলকিপার কত বড় শট দেয় দেখি। ওরে বাবা, ভীষণ ভীষণ বড়, এবং এই টুর্নামেন্টের আরো সব থেকে বড় 3টা শট উনি করেছেন এখন পর্যন্ত। 3টা শটে কিন্তু একটা থেকে একটা বড়, একটা থেকে আরেকটা বড়। লম্বা শট, মাটিতে দুটি দল। বেশ একটা সুন্দর ফুটবল আমরা আজকে দেখছি, আক্রমণ প্রতি আক্রমণ, যে একচ্ছত্র আধিপত্য আমরা প্রথম থেকে দেখেছিলাম এই টুর্নামেন্টে, সেটা কিন্তু এখন আর নেই। হ্যাঁ, এখন শটও কিন্তু খুব সুন্দর। 12 নম্বর সুরভি এফসি, আক্রমণে সুরভি এফসি, ড্রিবলিং, এক্সেসিভ ড্রিবলিং, দর্শকদের মধ্যে উল্লাস দেখা যাচ্ছে আজকে, তবে আমরা উল্লাস। লম্বা শট এবং না, গোলকিপারের চালু, বুকে জড়িয়ে ধরে নিজ দলকে বাঁচিয়ে দিলেন একটা নিশ্চিত গোলের হাত থেকে। তরুণীনগর এফসির গোলকিপার, এখন বল ওভার, আবার আক্রমণে কিন্তু তরুণীনগর এফসি, সুরভি এফসি চলে যাচ্ছে ডান দিক দিয়ে আক্রমণে, সুরভি এফসি, ড্রিবলিং, সিঙ্গেল পাস, সুন্দর সুন্দর সুন্দর, হাততালি পাবার মতো, খুব সুন্দর, কিন্তু না, হয়তো কার্ড থেকে নিতে পারেন, অবশ্য সঙ্গত কারণেই কার্ড দেখার কথা ছিল, কার্ড দেখে ফেলেছেন তরুণীনগর এফসির ফুটবলার। খুব সুন্দর খেলছিল ছেলেটা, খুব সুন্দর খেলছিল। মধ্যে বল ছিল, সুন্দর গোলকিপিং, পাখির মতো ঝাঁপিয়ে পড়ে গোল বাঁচিয়ে দিল, পাখির মতো ঝাঁপিয়ে পড়ে গোল বাঁচিয়ে দিল, যেটা আমরা ইন্টারন্যাশনাল ফুটবলে দেখতে পাই। কর্নার, যদিও কর্নার, কিন্তু গোলকিপিং, যে গোলের যে সেভটা আছে, সেভটা উনি করলেন কিন্তু খুব সুন্দর, হেডটাও খুব সুন্দর ছিল, খুব সুন্দর হেড এবং খুব সুন্দর সেভিং। কর্নার শট থেকে যদি কোনো ফায়দা নিতে পারে, সুন্দর হেড, আবার চলে যাচ্ছে বল মাঝমাঠ থেকে, মাঝমাঠে রয়েছে, মাঝমাঠ থেকে আবার সুরভি এফসির পায়ে, সুরভি এফসি সেখান থেকে আবার চলে গেল তরুণীনগর, সেখান থেকে আবার সুরভি এফসি, তরুণীনগর এফসি ডিফেন্ডার 6 নম্বর খেলোয়াড়। তরুণীনগর এফসি ডিফেন্ডারের পায়ে বল, হেড করে বল মাঝমাঠে বাড়িয়ে দিলে, মাঝমাঠ থেকে বল আবার চলে যাচ্ছে কিন্তু সুরভি এফসি থেকে।
এবং গোলকিপারের হাতে বল। যারা এই পর্যন্ত রোদ্রকে উপেক্ষা করে সম্মানিত দর্শকরা যারা দেখছেন, শত শত দর্শক যারা দেখছেন, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের ছোট করবো না। আপনাদের প্রতি আমাদের আন্তরিক শুভকামনা, আপনাদের আশীর্বাদ আমাদের মাথায় থাকবে সবসময়, আমরা এই প্রত্যাশা করব। শুধুমাত্র কৃতজ্ঞতা জানালে আপনাদের ছোট করা হবে। লম্বা শট না, তরুণীনগর এফসি সেখানে দক্ষ ডিফেন্ডার মজুদ। 7 নম্বর খেলোয়াড় তরুণীনগর এফসি। আজকে 2 পঞ্চায়েতের প্রধানে কিন্তু এখানে উপস্থিত সুরভি এফসি এবং তরুণীনগর এফসি। শট ছিল লম্বা, কিন্তু গোলবারের বাইরে থাকায় কোনো কাজ হলো না। কি হয় দেখি। শট দেখতে শট করার হালকা চেষ্টা ছিল, কিন্তু সেখানে ব্যর্থ তরুণীনগর এফসি। 8 নম্বর খেলোয়াড়, সেখান থেকে আবার তরুণীনগর এফসি লেফট আউট থেকে আক্রমণের চেষ্টা, কিন্তু না, গোলকিপারের হাতে বল। সংগত কারণে খেলার ফলাফল 0-0। যারা এই মাত্র এসেছেন তারা জেনে নিন খেলার ফলাফল কিন্তু 0-0। দুই দলই কিন্তু সমান দক্ষতার সঙ্গে আজকে খেলা খেলছে এবং এখন পর্যন্ত খুব সম্ভবত এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ডিফেন্ডারের পা ছুঁয়ে বল চলে যাচ্ছে বাকের মাঝমাঠ ছুঁয়ে, এবার বল সীমানার মধ্যে চলে গেছিল, কিন্তু গোলকিপারের করায়ত্ত। সুরভি এফসি, আবার সুরভি এফসি। পশ্চিমের মধ্যে চলে গেছিল, কিন্তু মাঠের মাঝখানে বল। আবার কিন্তু আক্রমণে সুরভি এফসির 10 নম্বর খেলোয়াড়, সেখানে স্ট্রাইকারের বেশ সঠিক তৎপরতা আমরা দেখতে পেলাম না সেখান থেকে। আবার ছোট শট লক্ষ্যবিহীন, আবার কিন্তু সুরভি এফসি কিন্তু আক্রমণ ছাড়েনি এখনো। মাঠ পেরিয়ে, দোকান পেরিয়ে লক্ষ্যহীন, দিশাহীন, বিশাল বড় শট। দুই দলের সুন্দর রিসিভিং। পশ্চিম সাইডে যারা দাঁড়িয়ে খেলা দেখছেন, আবার প্রত্যেক দিনের মতো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা শুধু শুধু ঝুঁকি নিয়ে বিপদের সম্মুখীন হবেন না। বিপদে ফেলবেন না, আপনারাও বিপদের সম্মুখীন হবেন না। একটু নিজেকে সামলে খেলা দেখুন। 7 নম্বর খেলোয়াড় শট করবে তরুণীনগর এফসির পক্ষে। সুন্দর শট এবং গোল হয়ে যাবে। কিন্তু গোলকিপারের তৎপরতায়, অসম্ভব তৎপরতার কারণে গোল থেকে বেঁচে গেল। আপাতত বেঁচে গেল, কিন্তু শেষ রক্ষা হয়তো হয়ে গেল। সেখানে না, দিশাহীন অনেক বড় শট। এটা ছোট মাঠ, অনেক ছোট মাঠ, এটা 120 ফুট। অতিরিক্ত ড্রিবলিং করার কারণে পা ফসকে বল চলে গেল তরুণীনগর এফসির পায়ে। সুরভি এফসি দেখে শুনে খেলছে, একদম ঠান্ডা মাথায়। লম্বা শট, নো, সেখানে আবার রয়েছে ডিফেন্ডার। আবার শট, আবার ডিফেন্ডার, কিন্তু একটু ভুল করে ফেলেছিল ডিফেন্ডার। ভুল করলেও কিন্তু সেই ফায়দাটা নিতে, ভুলের মাসুলটা কিন্তু এখনো দিল না। মাঠের বাইরে, টাচ লাইনের বাইরে, থ্রো ইন সুরভি এফসির ফেভারে। ফাউল থ্রো সম্ভব। 9 নম্বর খেলোয়াড়, বেশ সুদক্ষ খেলোয়াড় তরুণীনগর এফসি, সেন্টার করার চেষ্টা।
11 মিটারের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা, সেখান থেকে ব্যাক ভলি, সুন্দর ব্যাক ভলি, এক্সিলেন্ট ব্যাক ভলি। এই খেলার মধ্যে সব থেকে সুন্দর ব্যাক ভলি করলো আজকে তরুণীনগরের খেলোয়াড়। থ্যাংক ইউ ব্রাদার্স, এ লট অফ থ্যাঙ্কস টু ইউ, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। Please carry on your efforts rest of the match. বিপদ সীমানার মধ্যে বল না, সেখানেও মজুদ কিন্তু সুরভি এফসি ডিফেন্ডার সেখান থেকে বল নিয়ে যাচ্ছে রাইট উইঙ্গার, মাঝমাঠে বল, রাইট উইঙ্গার পয়েন্টে বল। দুইজনের মধ্যে যিনি দৌড়ে ফার্স্ট হবেন তার কাছেই বল থাকবে সঙ্গত কারণেই। মাঠের বাইরে সুন্দর শট, যদি কিছু করতে পারে সুরভি এফসি। না, তরুণীনগরের ফুটবল গোলকিপার যথেষ্ট এক্সপার্ট, এবং না, এই ছোটখাটো শটে বেশ কাবু করা যাবে না, ওনাকে বোঝাই যাচ্ছে। একটা কিন্তু দুর্ঘটনা হয়ে যেতে পারতো, কিন্তু গোল হয়ে যেতে পারতো, কিন্তু সুদক্ষ গোলকিপার, এক্সপার্ট গোলকিপার। থ্যাংক ইউ দর্শকদের এবং সবার পক্ষ থেকে আপনাকে থ্যাঙ্কস সুন্দর খেলার জন্য। আবার আক্রমণে সুরভি এফসি। আমরা এক ঝাঁক তরুণ প্রতিভাবান ফুটবলারদের আজকে খেলা দেখতে, বিপদ সীমানার মধ্যে বল চলে গেছে, কিন্তু রাশিকার থেকে আবার বেরিয়ে চলে এলো রাইট উইঙ্গারে, সেখানে আবার 10 নম্বর খেলোয়াড়কে প্রতিহত করে আবার 11 নম্বর থেকে সুরভি তরুণীনগর এফসির পায়, আবার তরুণীনগর এফসি 12 নম্বর খেলোয়াড় সজোরে শট, এবং অল্পের জন্য। বাহ, আজকে দর্শকদের মধ্যে অভূতপূর্ব উল্লাস দেখা যাচ্ছে, এটা আমরা প্রত্যেকদিন কামনা। এবং সুন্দর সাইড ভলির মাধ্যমে সুন্দর গোল, প্রথম গোল তরুণীনগর এফসির, সুন্দর গোল, দেখার মতো একটা গোল, সাইড ভলি, সুন্দর গোল, দেখার মতো একটা গোল। হার জিত পরের কথা,